বন্ধুরা। তো অ্যাসিড বেস এবং সল্টের যে চ্যাপ্টারটা চলছিল সেটা ক্লাস 9-এর এনসিইআরটি থেকে ছিল। তো আজকে অ্যাসিড বেস এবং সল্টের যে ক্লাস 7-এর যে এনসিইআরটিটা, সেই এনসিইআরটির টপিকগুলো লাইন বাই লাইন আলোচনা করব। দেখো, নর্মালি এক্সামের লেভেলটা এখন এমন হয়েছে যে ক্লাস 9-এর থেকেও আমাদের কিছু কিছু টপিক কিন্তু থাকছে। তো ওই জন্য ওইখান থেকে ডিটেলসে আলোচনা করেছিলাম। এবার এই চ্যাপ্টারটা যেহেতু 7-এও দেওয়া আছে, এবার আমাদের 7টাও ভালো করে দেখতে হবে, তাই জন্য এই পার্টটা এখান থেকে আলোচনা করব। দেখো কি বলেছে, অ্যাসিডিক, বেসিক অ্যান্ড নিউট্রাল। এখানে নর্মালি একটা এক্সপ্লোর করার কথা বলেছে, তারপরে বলেছে ন্যাশনাল সায়েন্স ডে বলে একটা পিকচার এখানে দেখা যাচ্ছে সায়েন্স ফেয়ারের। তো তারপরে দেখো শুরুতেই যে পার্টটা বলেছে, এখানে লিটমাসকে ইন্ডিকেটর বলেছে, লিটমাস অ্যাজ এ ইন্ডিকেটর। এবার আমরা আগের ভিডিওগুলোতে জেনেছি যে লিটমাস একটা হলো ন্যাচারাল ইন্ডিকেটর। কি ইন্ডিকেটর? ন্যাচারাল, অর্থাৎ এটা কিন্তু একটা ডাই। কি কালার হয়? পার্পল। কি কালার হয়? পার্পল ডাই। তো আর জানি এটা কিন্তু কোথা থেকে, লাইকেন থেকে পাওয়া যায়। লিটমাসটা কোথা থেকে পাওয়া যায়? লাইকেন থেকে। লাইকেন একটা পার্ট, সেখান থেকে কিন্তু লিটমাস পাওয়া যাচ্ছে। তো এখানে বলেছে যে লিটমাসকে একটা ইন্ডিকেটর হিসেবে দেখিয়েছে। তো এই অবজারভেশন কিছু আছে, অবজার্ভ করে আমরা যেরকম ল্যাবে দেখি রেড লিটমাস পেপারে, তো সেটাই। তো এবার দেখো এখানে একটা পার্ট গুরুত্বপূর্ণ, যেটা হলো হাউ টু প্রিপেয়ার লাইম ওয়াটার। লাইম ওয়াটার কী করে প্রিপেয়ার করব বলেছে। লাইম ওয়াটারটা কি? সলিউশন অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইন ওয়াটার। আমরা যে ক্যালসিয়াম এর আগের ভিডিওগুলোতে দেখেছো যে লাইম ওয়াটার টেস্ট হয়েছে COOH2, তার সাথে কিন্তু কার্বন ডাইঅক্সাইড, সেখানে কি তৈরি হয়েছে? ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি জলের মধ্যে মিশায় তাহলে সেটা কী হবে? লাইম ওয়াটার। তো এটাকে মিক্স করা যায়, করে তারপরে সেটাকে মিক্সিং লাইম বা ইজিলি প্রিপেয়ার্ড বাই মিক্সিং লাইম বা চুনা, যেটাকে ক্যালসিয়াম অক্সাইড বলছি, ক্যালসিয়াম অক্সাইড দিয়ে এটা কিন্তু প্রিপেয়ার করা যায় ওয়াটারে। তো সেটাই বলেছে যে আনডিস্টার্ব রেখে দিতে হবে কিছু টাইমের জন্য, তারপরে সেটাকে আমরা কিন্তু লাইম ওয়াটার হিসেবে ব্যবহার করতে পারি। এবার এখান থেকে তাহলে মেন পার্টটা আমাদের দেখতে হবে যে লাইম ওয়াটারের সংকেতটা কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আর আমরা সেটাকে প্রিপেয়ার করছি কি দিয়ে? ক্যালসিয়াম অক্সাইড যেটা বলছে সেটা দিয়ে। তো এইটাই ছিল। আর এখানে কিছু দেখো নেম অফ দ্য স্যাম্পল আছে কিছু, লেমন জুস, সোপ সলিউশন, আমলা জুস, টারমারিন ওয়াটার, ভিনিগার, বেকিং সোডা। তো এইগুলো কিছু বলেছে যে আমাদের ব্লু লিটমাস পেপারে কী হচ্ছে, রেড লিটমাস পেপারে কী হচ্ছে। কিছু কিছু সলিউশন দিয়ে অবজারভেশন দেওয়া আছে, অ্যানালাইজ করার কথা বলেছে। এবার এগুলোকে গ্রুপ A, গ্রুপ B করে ফেলেছে, ফেলে এভাবে টেস্ট করেছে। গ্রুপ A, B, C করে করতে বলেছে। দেখো এবার লিটমাস পেপারের বিষয়ে কী বলেছে। লিটমাস ইজ এ ন্যাচারাল সাবস্টেন্স, যেটা আগের ভিডিওগুলোতে অলরেডি পড়েছি। এটা 7টা কভার করা যাতে কোনো পার্ট আমাদের ছুটে না যায়। ন্যাচারাল সাবস্টেন্স অবটেন ফ্রম লাইকেন। তো লাইকেন থেকে অবটেন হয় সেটা জানি। ইট ইজ অ্যাভেলেবেল বোথ অ্যাজ এ সলিউশন অ্যান্ড ইন দ্য ফর্ম অফ পেপার স্ট্রাইপস। পেপার স্ট্রাইপস হিসেবে ইউজ করি, সেটাকে বলা হয় লিটমাস পেপার। এবার ব্লু আর কী হয়? রেড হয়। এবার বলেছে দেখো, দ্য টার্ন ব্লু লিটমাস পেপার টু রেড আর অ্যাসিডিক। যেটা ব্লু লিটমাস পেপার থেকে রেড হচ্ছে সেটা কিন্তু কোন সলিউশনে? অ্যাসিডিক, সেটা অ্যাসিডিক নেচার হয়। আর যেটা হলো রেড লিটমাস পেপারকে ব্লু করছে সেটা হলো বেসিক। আমরা জানি যে ব্লু টু রেড সেটা হলো অ্যাসিডিক, আর রেড টু ব্লু সেটা হলো বেসিক। তাহলে লিটমাস এখানে কি? একটা অ্যাসিড বেস ইন্ডিকেটর বা ন্যাচারাল ইন্ডিকেটর বলছি। এগুলো অলরেডি আগের ভিডিওতে আলোচনা হয়েছে। তো এটাই বলেছে বোথ ন্যাচারাল অ্যান্ড সিনথেটিক। এবার সিনথেটিক ইন্ডিকেটরও আমরা জেনেছি। সিনথেটিক ইন্ডিকেটরের মধ্যে ছিল ফেনোলফথেলিন আর হলো মিথাইল অরেঞ্জ ছিল, তাই না? মিথাইল অরেঞ্জ ছিল, এই দুটো হলো সিনথেটিক ইন্ডিকেটর। এখানে আবার লাইকেন সম্পর্কে বলেছে যে লাইকেন্স আর ফর্মড, এই যে যেটা লিটমাস সেখান থেকে কিন্তু যেই গাছটা, এটা হলো এই যে যেগুলো যে দেখা যাচ্ছে সেগুলো কিন্তু লাইকেন, এগুলো থেকেই ফর্ম হচ্ছে লিটমাস পেপার। Lichens are formed by the association of two living organisms, fungus and algae. এই পার্টটা ভালো করে পড়তে হবে কারণ এগুলো থেকেই অনেক কোশ্চেন থাকে। তো ফাঙ্গি আর অ্যালজি মেটে, ফাঙ্গাস আর অ্যালগির কিন্তু মিথস্ক্রিয়াতে কি তৈরি হচ্ছে? লাইকেন ফর্ম হচ্ছে।
তো দে গ্রো অন রক্স অ্যান্ড ট্রিস, অ্যাবান্ডেন্ট রেইনফল অ্যান্ড ক্লিন এয়ার, মানে তারা যদি কোনো জায়গাটাতে যদি লাইকেন দেখা যায় তার মানে সেখানে বুঝতে হবে কিন্তু সেখানকার হাওয়াটা ক্লিন। তো সেই জায়গাগুলোকে বোঝা যাবে যে সেখানে লাইকেন গ্রো করছে, মানে ওখানকার পলিউশনটা অনেক কম আছে। এবার এখানে বলা আছে লেমন জুস, আমলা জুস, টারমারিন্ড ওয়াটার, ভিনিগার, এগুলো কি করছে, এগুলো যেহেতু অ্যাসিডিক সলিউশন, এগুলো আমরা জানি সব অ্যাসিডিক, তাই না? অ্যাসিডিক হলে এটা কি করছে, যে ব্লু লিটমাস পেপারটাকে রেড করছে, এবার আবার যেগুলো বেসিক সলিউশন, সোপ সলিউশন, বেকিং সোডা সলিউশন, লাইম ওয়াটার, ওয়াশিং পাউডার সলিউশন, এর কী করছে, টার্ন দ্য রেড লিটমাস পেপার টু ব্লু, রেড লিটমাসকে এবার ব্লু করছে। তাহলে এগুলো হলো বেসিক নেচার, সেটাই বলেছে। তো সুগার সলিউশন, ট্যাপ ওয়াটার, এগুলো আবার কি, ট্যাপ ওয়াটার, সুগার সলিউশন, আবার সল্ট সলিউশন, এগুলো কিছুই করতে পারছে না, এটা লিটমাসকে পেপারটাকে কিন্তু কোনো চেঞ্জ করতে পারছে না। তাহলে এগুলো কি নিউট্রাল? তাহলে এই যে এগুলো থেকে কোশ্চেন থাকে যে নিউট্রাল সলিউশন, তাহলে এগুলো কী কী, ট্যাপ ওয়াটার, সুগার সলিউশন, সল্ট সলিউশন, এগুলো লিটমাস পেপারে কিন্তু কোনো চেঞ্জ করতে পারছে না, তাই নাইদার অ্যাসিডিক অর নর বেসিক হলো। তারপর দেখি কি আছে, তারপরে এখানে বলেছে যে এবার অ্যাসিডের ক্ষেত্রে টেস্ট আমরা এর আগে দেখেছি অলরেডি, যে অ্যাসিড টেস্ট কেমন হয়, সোর টেস্ট হয়। এবার অ্যাসিডকে টেস্ট করতে মানা করেছে, নর্মালি কমন অ্যাসিডের নাম দেওয়া আছে, যেখানে দেখো আমরা জানি সিট্রিক অ্যাসিড থাকছে লেবুতে, অ্যাসকর্বিক অ্যাসিডের আরেকটা নাম হলো ভিটামিন সি, তারপরে টার্টারিক অ্যাসিড কোথায় থাকছে, তারপরে এই যে সিট্রিক অ্যাসিড আর অক্সালিক অ্যাসিড, টমেটো, এখানে কিছু পিকচার দেওয়া আছে। এগুলো কি এডিবল সাবস্টেন্স, আমরা খেতে পারি এগুলোকে। তো কার কার মধ্যে কী কী অ্যাসিড আছে তার একটা লিস্ট অলরেডি দেখিয়েছিলাম ওইখানে। তারপরে বলেছে বেসের কী হয়, জেনারেলি টেস্ট বিটার হয়, তো বেসও এরকম করেলা বলেছে, করেলা যেরকম হয় সেরকম। তারপরে দেখো এখানে, দেখো এই পার্টটা কিন্তু ওখানে ছিল না, তো রেড রোজকেও কিন্তু একটা ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করেছে, রেড রোজ অ্যাজ অ্যান ইন্ডিকেটর। দেখো এখানে কিছু কালেক্ট করেছে রেড রোজ, তারপরে ক্রাশ করেছে মর্টার পেসেলে, তারপরে সেখান থেকে কিন্তু এই যে একটা হট ওয়াটারে দিয়ে রেড রোজের একটা সলিউশন কিন্তু বের করেছে। এখানে বলা আছে যে এটাও কিন্তু অ্যাসিড বেস ইন্ডিকেটর, রেড রোজও কিন্তু একটা অ্যাসিড বেস ইন্ডিকেটর, এই যে রেড রোজ এক্সট্রাক্টটা। নেক্সট দেখি এখানে কিছু অবজার্ভ করেছে, চেঞ্জেস ইন কালার অফ দ্য রেড রোজ এক্সট্রাক্ট অন হেডিং লেমন জুস আর সোপ। এটা লেমন জুসের ক্ষেত্রে কি কালার হয়েছে দেখো, সোপের ক্ষেত্রে, তার মানে অ্যাসিডিকে দেখো কালারটা কিন্তু ডার্ক রেড, আর বেসের ক্ষেত্রে সলিউশনে কিন্তু গ্রিন কালারটা এসেছে, তাই না? অ্যাসিডিক এবং বেসিকে কিন্তু আলাদা আলাদা রেড রোজের কালারটা এসেছে। আর কিছু দেওয়া আছে দেখো, ওখানে দেখেছিলাম কিছু প্ল্যান্ট যেগুলো, সাম ভেজিটেবলস, ক্যাবেজ, পার্পল বিটরুট, টারমারিক, ইন্ডিয়ান ব্ল্যাকবেরি, জামুন যেটাকে বলি, হিবিস্কাস, এগুলো কি অ্যাসিড বেস ইন্ডিকেটার্স। এবার দেখো হাইড্রোজিনিয়া বলে যে প্ল্যান্টটা ছিল সেটা বললাম, দ্য গ্রো ইন কালার, এটা হাইড্রোজেন ফ্লাওয়ার্স হিমালয়ান রিজিয়নে হয়। এগুলো কি হয়, অ্যাসিডিক সয়েল প্রডিউসেস ব্লু কালার ফ্লাওয়ার্স, এই যে এটা যখন ব্লু কালার দেখা যাচ্ছে তখন কিন্তু সেইখানে অ্যাসিডিক সয়েল থাকে, মাটিটা কিন্তু আম্লিক থাকে, আর যেখানে বেসিক সয়েল সেখানে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু পিঙ্ক কালার দিচ্ছে, তাই না? তাহলে বোঝা যাচ্ছে যে হাইড্রোজিনিয়া প্ল্যান্টেরও কিন্তু কালারটা কীভাবে চেঞ্জ হচ্ছে, একটাতে পিঙ্ক যখন হলো বেসিক, কিন্তু আর ব্লু কালার দিচ্ছে যখন হলো সেটা অ্যাসিডিকে থাকছে। তো এই ধরনের কিন্তু এগুলো ছকের মাধ্যমে কিন্তু কোশ্চেনগুলো জিজ্ঞেস করতে পারে। টারমারিক ইজ অ্যান ইন্ডিকেটর, সেটা জানি আমরা, টারমারিক সবাই ব্যবহার করি, এই যে টারমারিক পেস্ট হলুদ কালারটা যেটা পেপারে স্ট্রেপ করেছে। তো এখানে টারমারিকের বিষয়ে কি বলা আছে, হলদি
গোল্ডেন স্পাইস, টার্মারিক মেম্বার অফ দ্য জিঞ্জার ফ্যামিলি, ইন্ডিয়া এখানে পাওয়া যায়। কমন স্পাইসিস, আয়ুর্বেদিক মেডিসিনে ট্র্যাডিশনাল হিসেবে ট্র্যাডিশনাল রেমেডিতেও কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এখানে নর্মালি অ্যাপ্লাই করা হয়েছে এরকম পেপারে অ্যাপ্লাই আমরা যে দেখি যে কিন্তু মানে টার্মারিক অনেক সময় অ্যাপ্লাই করে পরে সেখানে কিন্তু বিটরুট ঘষলে এরকম কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, তো ওটা একটা ম্যাজিকের মতো কাজ করে। আচ্ছা, এখানে কিছু অলফ্যাক্টরি ইন্ডিকেটর বলেছে। আগের দিনে বলেছিলাম যে অলফ্যাক্টরি মানে অডোর, যেখানে কিন্তু কিছু গন্ধের মাধ্যমে আমরা সেগুলোকে চিনতে পারবো, স্মেলিং থাকবে। এখানে একটা সায়েন্টিস্ট বলেছে আচার্য প্রফুল্লচন্দ্র, তার মডার্ন কেমিস্ট্রির ফাদার বলা হয়, তো তার কিছু এখানে দেওয়া আছে বিষয়গুলো। আর দেখো অ্যাসিডিক সাবস্টেন্স, হোয়াট হ্যাপেন্স ওয়েন অ্যাসিডিক সাবস্টেন্সেস মিক্স উইথ বেসিক সাবস্টেন্সের সাথে যদি মিলাই তাহলে কি হচ্ছে এখানে বলা আছে। দেখো অ্যাসিড আর বেস মিলে কি হচ্ছে, নিউট্রালাইজেশন রিয়াকশান হচ্ছে, যে অ্যাসিড প্লাস বেস মানে সল্ট প্লাস ওয়াটার প্লাস হিট। এবার দেখো একটা 9-এর বইটাতে কিন্তু হিটটা দেওয়া ছিল না, কিন্তু কোশ্চেনে না হিটও ছিল অপশানে। তো বলেছিলাম যে সিবিএসসি হিটটা কি নিয়েছে, তো এই 7-এর বইটাতে এটা আছে যে অ্যাসিড প্লাস বেসের সাথে রিয়াকশান হচ্ছে, সল্ট হচ্ছে লবণ প্লাস জল, কিন্তু একটা হিটও তৈরি হচ্ছে, মানে যেহেতু এটা এক্সোথার্মিক রিয়াকশান, আর এটাকে নিউট্রালাইজেশন রিয়াকশানও বলে থাকি। এবার নিউট্রালাইজেশন ডেইলি লাইফে কীভাবে হচ্ছে, নিউট্রালাইজেশন দেখো বলেছে কীর্তি অবজার্ভিং বাটারফ্লাই গার্ডেন বাটারফ্লাই করছিল, তো বেকিং সোডা দিচ্ছিল কি অ্যাফেক্টেড এরিয়া। এবার এই যে একটা রেড অ্যান্ড কেটে নিয়েছে, তো তারপরে পেন হচ্ছিল, তারপরে মানে যেহেতু অ্যান্টের কি কাটলে অ্যান্ট বাইট করলে সেখান থেকে একটা অ্যাসিডিক লিকুইড, সেটা হলো ফর্মিক অ্যাসিড, এবার সেটাকে নিউট্রালাইজ করার জন্য রাবিং করছিল বেকিং সোডা। তো আমরা এটাই বাড়িতে রেমেডি হিসেবে ব্যবহার করতে পারি। আর একটা সিচুয়েশন 2 দেওয়া আছে, যেটা এগ্রিকালচারে ঠিকঠাক গ্রো হচ্ছিল না, ডিটেল ডিসকাশনে দেখেছিল যে ফার্টিলাইজার যেটা কেমিক্যালি সেটা কিন্তু প্রচুর পরিমাণ আছে, তো সয়েল কিন্তু অ্যাসিডিক হয়ে গেছে, তাই জন্য সেইটাকে সেই যদি ঠিকঠাক বেসিক দেওয়া হয় তাহলে কিন্তু আবার নিউট্রালাইজ হয়ে যাবে। অর্গানিক ম্যাটার যদি আমরা ইউজ করি লাইক ম্যানিওর আর কম্পোস্ট লিভস, সেগুলো অর্গানিক ম্যাটারগুলো অ্যাসিড রিলিজ করছে এবং নিউট্রালাইজ করছে, তারপরে সয়েলটাতে কিন্তু নতুন করে ফসলটা ঠিকঠাক উৎপাদন হবে। সয়েল মে বি নিউট্রাল বাট দ্য প্ল্যান্টস গ্রোয়িং ইন মে স্টিল পুয়ার হেলথ, তো এই ডেফিসিয়েন্সি নিউট্রিয়েন্টস দিতে হবে। একটা সিচুয়েশন 3 দিয়ে দেওয়া আছে যে অশ্বিন ফ্রেন্ড গভীর ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে থাকে, তো তার নেইবারহুডে যে ফিশ পপুলেশনটা সেটা ডিক্লাইন হচ্ছে, তো সেটা কিসের জন্য, তো এই যে বলো নিউট্রালাইজ করতে পারি, এই যে ফ্যাক্টরি ওয়েস্ট যেগুলো সেগুলো নিউট্রালাইজ হতে পারে, তার মধ্যে বেসিক কিছু সাবস্টেন্স যদি দেই তাহলে কিন্তু সেটা নিউট্রালাইজ হতে পারে। এই যে টার্মারিক সলিউশন ইউজ করতে পারি, এই যে এই বিষয়গুলো কিন্তু বলেছে। এখানে আর সেরকম কিছু আলোচনা নেই, নর্মালি কি হচ্ছে রেড লিটমাস ব্লু লিটমাস টার্মারিক কি চেঞ্জ হচ্ছে না চেঞ্জ হচ্ছে সেটাই এখানে আলোচনা করেছে। তো আজকের জন্য এইটুকুই থাকলো, নেক্সট ভিডিওটাতে কোশ্চেন নিয়ে আলোচনা করব ডিটেলসে। ধন্যবাদ।